সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশের সংখ্যালঘুরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেও ভারত এটিকে সংখ্যালঘু নির্যাতন বলে সবসময় সরব থাকে, উচ্চকণ্ঠে বাংলাদেশকে শাসিয়ে থাকে। সেই ভারতের কট্টরপন্থী আরএসএস ও গোয়েন্দা সংস্থা রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চলুন দেখি সেই প্রতিবেদনটির বিস্তারিত কি লিখেছে। ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মার্কিন প্রতিবেদন, ভারতের কট্টরপন্থী আরএসএস ও গোয়েন্দা সংস্থা রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ। খবরটি বিস্তারিত বলছে যে, ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন ও অধিকার খর্বের অভিযোগে ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর উপর নিষেধাজ্ঞা জারির সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন বা ইউএসসিআইআরএফ। একই সঙ্গে নিষেধাজ্ঞার আওতায় আনার সুপারিশ করা হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা রকেও। চলতি বছর প্রকাশিত ওই প্রতিবেদনে ভারতকে বিশেষ উদ্বেগজনক দেশ হিসেবে চিহ্নিত করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যেন এই আলোয় তাদের বাণিজ্য নীতি ও অস্ত্র বিক্রির সময় ধর্মীয় স্বাধীনতার বিষয়টি বিবেচনায় রাখে। বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আরএসএস এর সম্পদ বাজেয়াপ্ত ও তার সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের বিষয়ে বিবেচনায় আনা উচিত। এর আগে ধর্মীয় স্বাধীনতা খর্ব, দাঙ্গায় প্ররোচনা সহ বিভিন্ন অভিযোগে মার্কিন সরকার ভারতের তৎকালীন বিজেপি নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর অবশ্য সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। ভারত সরকারের পক্ষ থেকে এখনও এই প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে অতীতে এই সংগঠনের প্রতিবেদনকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রাজনৈতিক অভিসন্ধিমূলক ও পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছিল। কমিশনের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ধর্মীয় স্বাধীনতার হাল আরও খারাপ হয়েছে, ক্রমেই অবনতি হচ্ছে। ধর্মীয় সংখ্যালঘু ও তাদের উপাসনালয় হামলার শিকার হচ্ছে, ভারত সরকারই সেজন্য দায়ী। প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন রাজ্যে জবরদস্তি ধর্মান্তকরণ ঠেকাতে কঠোর আইন তৈরি করা হচ্ছে। সেই আইনে এ জাতীয় অপরাধের কঠোরতর শাস্তির বিধান রাখা হচ্ছে। বহু নাগরিককে বন্দি শিবিরে আটকে রাখা হয়েছে। ধর্মীয় সংখ্যালঘু ও নাগরিকদের বেআইনিভাবে বহিষ্কার করা হচ্ছে এবং বিভিন্ন বিষয়ে নজরদারির নামে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয়েছে। প্রতিবেদনে বিভিন্ন রাজ্যের এই ধরনের ঘটনাবলীর উদাহরণও দেওয়া হয়েছে, যেমন আওরঙ্গজেবের সমাধি তুলে দেওয়ার চেষ্টায় মহারাষ্ট্রে বিশ্ব হিন্দু পরিষদের সহিংস আন্দোলন ও তাকে কেন্দ্র করে দাঙ্গা, কিংবা গত বছরের জুন মাসে ওড়িশায় উগ্র হিন্দুত্ববাদীদের আক্রমণে 20টি খ্রিস্টান পরিবারের ক্ষতিগ্রস্ত হওয়া। ওই খ্রিস্টান পরিবারের সদস্যরা জবরদস্তি ধর্মান্তকরণে আপত্তি জানিয়েছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ সেই আক্রমণ ঠেকায়নি, এই কারণে 8 জন আহত হন। মার্কিন প্রতিষ্ঠানটির বার্ষিক প্রতিবেদনে পেহেলগামে হামলার ঘটনাটিও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ওই হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে 5 দিন সংঘাত চলে। তার জেরে ইসলাম বিরোধিতা প্রকট হয়। উত্তরপ্রদেশ ও কর্ণাটকে ঘৃণা অপরাধে মুসলিমরা নিহত হন। গত মে মাসে ভারত সরকার 15 জন খ্রিস্টান সহ 40 জন রোহিঙ্গা উদ্বাস্তুকে গ্রেপ্তার করে তাদের মিয়ানমার উপকূলে নিয়ে গিয়ে সাঁতরে যেতে বলা হয়। লাইফ জ্যাকেট ছাড়া তাদের আর কিছুই দেওয়া হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতীয় হওয়া সত্ত্বেও গত বছরের জুলাইয়ে কয়েকশো বাংলাভাষী মুসলিমকে জোর করে আসাম থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। বিজেপি নেতাদের চোখে তারা অনুপ্রবেশকারী। তাদের ঠেকাতে 2025 সালের সেপ্টেম্বরে বিদেশি আইনে নতুন ধারা ও বিধান চালু করা হয়েছে। ওয়াকফ আইনে মুসলিমদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য অমুসলিমদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সিএএ ও ধর্মান্তকরণ বিরোধী আইনের পাশাপাশি গোরক্ষকদের স্বার্থে তৈরি আইন ও তার প্রয়োগের উল্লেখ করা মার্কিন কমিশনের বার্ষিক প্রতিবেদনে আরও বলা হয়েছে, উমর খালিদ ও শারজিল আলমের মতো বহু অধিকার কর্মীকে বিনা বিচারে 5 বছর ধরে কারাগারে আটকে রাখা হয়েছে। আই লাভ মোহাম্মদ লেখা পোস্টার ব্যানার টাঙানোর অপরাধে অগণিত মানুষকে ধরপাকড় করা হয়েছে, মামলাও করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের এই কমিশন একটি স্বাধীন, স্বশাসিত ও সরকারি সংস্থা। পৃথিবীর বিভিন্ন দেশের ধর্মীয় স্বাধীনতা পর্যবেক্ষণ করে তারা প্রতিবেদন পেশ করে। সেই প্রতিবেদনের আলোয় তারা মার্কিন সরকারকে নীতি নির্ধারণের সুপারিশ করে। তবে এই সুপারিশ মানা বাধ্যতামূলক নয়, সরকার তা মানতেও পারে, নাও পারে। ইউএসসিআইআরএফ ভারত সহ পৃথিবীর 18টি দেশকে বিশেষ উদ্বেগজনক বলে চিহ্নিত করেছে। অন্য দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, চীন, কিউবা, ইরিত্রিয়া, ইরান, লিবিয়া, নিকারাগুয়া, নাইজেরিয়া, উত্তর কোরিয়া, পাকিস্তান, রাশিয়া, সৌদি আরব, সিরিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও ভিয়েতনাম। তো শেষে দিয়ে যে কথাটি বলেছে যে সংস্থার এই প্রতিবেদনটি মার্কিন সরকার এটি মানতে যে বাধ্য, বিষয়টা সেরকম নয়, আবার মানলেও ভালো এরকম। তবে যাই হোক, প্রতিবেদন যেটি উঠে এসেছে, যা উঠে এসেছে সেটি হচ্ছে সবচাইতে উদ্বেগজনক। পৃথিবীর কোথাও কোনো দেশেই সংখ্যালঘুদের উপর নির্যাতনকে সমর্থন করা যায় না, হোক সেটা বাংলাদেশ, ভারত কিংবা পাকিস্তান, যেখানেই হোক না কেন। কারণ যে কোনো রাষ্ট্রের দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সুযোগ এবং অধিকার সমান। এ ব্যাপারে রাষ্ট্র যারা পরিচালনা করে, সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। তার দায়িত্বই হচ্ছে রাষ্ট্রের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, হোক সে সংখ্যালঘু কিংবা সংখ্যাগরিষ্ঠ। আর সংখ্যাগরিষ্ঠ উন্মুক্ত ধর্মের নামে যারা অধর্ম করে বেড়ায়, তাদেরকে শায়েস্তা করা কিংবা তাদেরকে আইনের মুখোমুখি করা সরকারের দায়িত্ব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।